welcome back to the channel Cooks of Mitali. I am Barnali. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আগের রেসিপিগুলি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের নতুন রেসিপিটি দেখে নেওয়া যাক। পনির মশলা তৈরির জন্য এখানে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি এবং এটি তৈরির জন্য লাগছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং টমেটো বাটা এবং তাছাড়াও মশলাগুলি লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো এবং ফোড়নের জন্য দেওয়া হচ্ছে এলাচ এবং দারচিনি। প্রথমে পনিরগুলোকে সামান্য পরিমাণে হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে ঘি অ্যাড করে নিতে হবে এবং সেটিকে ভালো করে গরম করে নিতে হবে। এবং তেলটি গরম হয়ে এলে তার মধ্যে পনিরগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এবং পনিরগুলি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিতে হবে। এবং ওই গরম তেলের মধ্যেই এলাচ এবং দারচিনি ফোড়ন দিয়ে নিতে হবে। এবং এরপর এর মধ্যে সামান্য পরিমাণে রসুন বাটা অ্যাড করতে হবে এবং সেটিকে হালকা করে ভেজে নিতে হবে। রসুনটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিতে হবে এবং সেটিকে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে টমেটো বাটা অ্যাড করে তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং এরপর আদা বাটা অ্যাড করে দিতে হবে। এরপর একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে হবে। এবং মশলাগুলি দেওয়া হয়ে গেলে এটিকে ভালো করে কষিয়ে নিতে হবে এবং মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দিতে হবে। এরপর জলটি ফুটে গেলে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। পনিরটি ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে পরিমাণ মতন লবণ অ্যাড করতে হবে এবং সব শেষে পরিমাণ মতন গরম মশলা এবং সামান্য পরিমাণে ঘি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। Ready to serve Paneer Masala. If you like this recipe, please subscribe my channel. Thank you.